नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम अष्टम स्कंद चतुर्विंशति अध्याय भगवानेर मत्स्य अवतार। এতে ভগবানের মৎস্য রূপে অবতরণ এবং মহাপ্লাবন থেকে মহারাজ সত্যব্রতকে উদ্ধার বর্ণিত হয়েছে। ভগবান অংশাংশ এবং বিভিন্নাংশ রূপে নিজেকে বিস্তার করেন। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান সাধুদের এবং ভক্তদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারী বা অভক্তদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন। তিনি বিশেষ করে গো, ব্রাহ্মণ, দেবতা, ভক্ত এবং বৈদিক ধর্ম সংরক্ষণের জন্য অবতরণ করেন। এইভাবে তিনি মৎস্য, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি রূপে অবতীর্ণ হন। কিন্তু তিনি যেই রূপেই এই জড়জগতে অবতরণ করুন না কেন, তিনি কখনোই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। এটি তার পরম ঈশ্বরত্বের লক্ষণ। যদিও তিনি এই মায়িক জগতে আসেন, তবু মায়া তাকে স্পর্শ করতে পারে না। তাই কোনো জড় গুণই তার প্রতি প্রযুক্ত হতে পারে না। পূর্বকল্পে অবসানে এক সময় হয়গ্রীব নামক এক অসুর প্রলয়কালে নিদ্রিত ব্রহ্মার মুখ থেকে বেদ অপহরণ করে। তাই স্বয়ম্ভুব মন্বন্তরের শুরুতে ভগবান মৎস্যরূপে অবতীর্ণ হয়ে বেদ উদ্ধার করেন। চাক্ষুষ মন্বন্তরে সত্যব্রত নামক এক অতি পুণ্যবান রাজা ছিলেন। তাকে রক্ষা করার জন্য ভগবান দ্বিতীয়বার মৎস্যরূপে অবতীর্ণ হন। মহারাজ সত্যব্রত পরে শ্রাদ্ধদেব নামে সূর্যদেবের পুত্র হন। ভগবান তাকে মনু পদে স্থাপন করেন। ভগবানের কৃপা লাভ করার জন্য মহারাজ সত্যব্রত কেবল জল পান করে তপস্যায় যুক্ত হয়েছিলেন। এক সময় কীর্তমালা নদীর তীরে তিনি যখন তপস্যারত হয়ে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলি স্থিত জলে তিনি একটি ছোট্ট মাছ দেখতে পান। সেই মাছটি রাজার কাছে প্রার্থনা করেন রাজা যেন এক নিরাপদ স্থানে তাকে রেখে রক্ষা করেন। রাজা যদিও বুঝতে পারেননি যে সেই ছোট্ট মাছটি হচ্ছেন স্বয়ং ভগবান, তবু মাছটিকে আশ্রয় দান করা তার কর্তব্য বলে মনে করে তিনি তাকে একটি কলসের মধ্যে রাখেন। মহারাজ সত্যব্রতকে ঐশ্বর্য প্রদর্শন করার মানসে সেই মৎস্যরূপী ভগবান তৎক্ষণাৎ নিজেকে এমনভাবে পরিণত করেন যে তাকে আর সেই কলসের জলে রাখা সম্ভব হলো না। রাজা তখন সেই মৎস্যটিকে একটি বিশাল কূপের মধ্যে রাখেন, কিন্তু সেই কূপটিতেও তার স্থান সংকুলান হলো না। রাজা তখন সেই মৎস্যটিকে একটি সরোবরে রাখলেন, কিন্তু সেই সরোবরটিও সেই মৎস্যটির উপযুক্ত হলো না। অবশেষে রাজা মৎস্যটিকে সমুদ্রে স্থাপন করলেন, কিন্তু সমুদ্রেও তার স্থান সংকুলান হলো না। তখন রাজা বুঝতে পারলেন যে সেই মৎস্যটি ভগবান ছাড়া আর কেউ নন। রাজা তখন ভগবানকে মীন রূপে অবতরণের কারণ জিজ্ঞাসা করেন। রাজার প্রতি প্রসন্ন হয়ে ভগবান তাকে বলেন যে 7 দিনের মধ্যে মহাপ্রলয় উপস্থিত হবে এবং তার এই মৎস্য অবতারে তিনি
ঋষি, ঔষধি, বীজ এবং অন্যান্য জীবগণ সহ রাজাকে একটি নৌকায় রক্ষা করবেন এবং সেই নৌকাটি মৎস্যটির শৃঙ্গে যুক্ত থাকবে। এই কথা বলে ভগবান তিরোহিত হন। রাজা সত্যব্রত ভগবানকে তার শাশ্বত প্রণতি নিবেদন করে তার ধ্যান করতে থাকেন। যথাসময়ে প্রলয় হয়েছিল এবং রাজা দেখেছিলেন যে একটি নৌকা তার কাছে আসছে। ব্রাহ্মণ এবং ঋষিগণ সহ সেই নৌকায় আরোহণ করে তিনি ভগবানের স্তব-স্তুতি করেছিলেন। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান এবং এইভাবে তিনি মহারাজ সত্যব্রত ও ঋষিদের হৃদয়ে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। মহারাজ সত্যব্রত পরবর্তী জীবনে বৈবস্বত মনুরূপে জন্মগ্রহণ করেছিলেন, যার উল্লেখ ভগবদ্গীতায় করা হয়েছে। বিবস্বান মানবে প্রাহ। এই ভগবদ্গীতার বিজ্ঞান সূর্যদেব তার পুত্র মনুকে বলেছিলেন। বিবস্বানের পুত্র হওয়ার ফলে এই মনুর নাম বৈবস্বত মনু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।